হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। এখন সকাল 8টা বাজে। 8টা থেকে তোমাদের সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে এতটা দেরি হওয়ার কারণ হলো কালকে ভালোই বৃষ্টি হয়েছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, তো ওই জন্যে একটু চোখ লেগে গেছিলো আর ঘুম চোখে উঠে আনাজ কুটতে বসেছি। তো অনেকক্ষণ বাসি ঘরদোর মোছা হয়ে গেছে, তো তারপরে একটু শুয়েছি, বেশ চোখ লেগে গেছে, তো উঠে আনাজ কুটতে বসেছি। আর আনাজ কুটতে বসে দেখো কী অবস্থা হলো, হাত কেটে গিয়ে তো অনেকটাই হাত কেটে গেছে। তো মানে চামড়াটা জাস্ট লেগে আছে, কিন্তু ভিতরে অনেকটা ফালা হয়েছে। তো এইখানে তো টেপ মারাও যাবে না, তো একটু মলম লাগিয়ে দিয়েছি। ভেতরটা টন টন করছে। তো চলো, ওখানে আনাজ তো কোটা হয়ে গেল, এইখানে রান্নার কাছে চলে এসেছি। এসে আর এইখানে ভাতের জল বসিয়ে দিয়েছি। ওইদিকে প্রেশার কুকারের মধ্যে একটু ডাল বসিয়েছি, মুসুর ডাল। কেননা মেয়ে খেয়ে স্কুল যাবে, তো ও সকালবেলা সেরকম কিছু খেতে চায় না, খালি মুসুর ডাল দিয়ে ভাত খেয়ে যায়। এসে বাদবাকি স্কুল থেকে এসে তারপর ও সমস্ত কিছু দিয়ে ও খাবে। আর এইদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা নামিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে উচ্ছে ভাজা বসিয়েছি, করব উচ্ছের চচ্চড়ি। তো গরমের সিজনে এই প্রথম আমার ঘরে উচ্ছে এলো, তো উচ্ছে খেতে ভালোই লাগে। তা তরকারিটা বেশ ভালোই হয়েছিল। চচ্চড়ি করেছিলাম, বেগুন আলু দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি করেছিলাম, তো খুব সুন্দর খেতে হয়েছিল। একটু ঝাল ঝাল করেছিলাম, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো খেতে ভালো লেগেছিলো। আর সিজনের জিনিস কার না প্রথম খেতে তার স্বাদ অনেকটা বেড়ে যায়। তো ওই জন্যই হয়তো ভালো হয়েছে। এইটা যখন 15 দিন কি 1 মাস বাদে যখন এটা খাওয়া হবে, তখন এতটাও হয়তো ভালো লাগবে না। তো ওখানে আমি ভাতটা দেখলাম যে এখনও একটু বাকি আছে, তো সেই জন্য ওইদিকে চাপা দিয়ে আর একটু বসিয়ে দিয়েছি। আর এইদিকে মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটা ফ্রিজে ছিল, অনেকক্ষণ বার করে রেখেছি, তাও এখনও ঠান্ডা ভাবটা এখনও যায়নি। তো মাছে নুন হলুদ মাখিয়ে এইদিকে মাছটা ভাজা বসাবো, আর ওইদিকে উচ্ছের চচ্চড়িটা হচ্ছে। তো চাপা দিয়ে দিয়েছিলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য, তো সেদ্ধ হয়ে গেছে। তো একটু শুকনো শুকনো হলে খেতে ভালো লাগবে, তো ওই জন্য একটু শুকনো শুকনো করছি। আর এইদিকে মাছগুলো ভাজা বসিয়েছি, 2টো মাছ প্রথমে দিয়েছি, বাদ বাকি পরে পরে আস্তে আস্তে করে ভাজবো। আর এখানে দেখো শুকনো শুকনো হয়ে গেছে, যেটাকে নামিয়ে রেখেছি। আসলে বেগুন দিয়েছি, তো বেগুন দিতে তরকারিটা একটু লেলে টাইপের হয়ে গেছে, তো পরে শুকিয়ে যাবে। আর ওইদিকে ফুলকপি আলু ভাজবো বলে কড়াতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। আর এইদিকে মাছটা ভাজা হয়ে গেছে, ওইদিকে ফোড়নটা ভাজা হতে হতে এইখানে মাছটা তুলে নিচ্ছি। নাহলে আবার বেশি ভাজা হয়ে গেলে আবার তেঁতো তেঁতো ভাব এসে যাবে, ওটা আবার খেতে ভালো লাগবে না। তো এখানে আরও 2 পিস মাছ দিয়ে দিলাম, আর পরে লেজাটাকে থিতিয়ে জিরিয়ে বসে বসে ভাজবো, কেননা লেজাটা একটু বেশিক্ষণ টাইম লাগে ভাজতে। আর এদিকে ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফুলকপি আলুগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর ভাজাটা নামিয়ে নিয়ে ওই কড়াতেই আমি একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে ডালটাকেও সাঁতলে নিলাম। কেননা আমার মেয়ে আবার এই ডাল ছাড়া কিছু খেতে চাইবে না। এখন তো এমনিতেই খেতে চায় না, ওকে খাইয়ে দিতে হয়, তারপরে আবার ওকে স্কুল গেলে তো আরোই একেবারে ওরও নিজে একদম খেতে চায় না। তো এইখানে মাছের ঝালটা করলাম। মাছের ঝালটা অনেক দিন বাদে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে পুরো কালিয়া মতো করলাম। আর এখানে মেয়ের ভাতটাকে বেড়ে নিচ্ছি। আর এখানে মাছের ঝাল তো নামিয়েই নিয়েছি, আর এখানে মেয়ের ভাতটাকে বেড়ে নিয়ে থালার মধ্যে পুরো ভালোভাবে চাড়িয়ে দিচ্ছি, যাতে সুন্দরভাবে ঠান্ডা হয়ে যায়। এরপর পাখার তলায় দিয়ে দেবো, ও এখন স্নানে গেছে। আর এটা পাখার তলায় দিয়ে দেবো, দিলে ঠান্ডা হয়ে যাবে। আর এইখানে কি রান্না হয়েছে সেটাই তোমাদের এক ঝলক দেখাচ্ছে। ওখানে ভাত, উচ্ছে চচ্চড়ি, ডাল একটুখানি আছে, ফুলকপি আলু ভাজা, আর এটা যে মাছের ঝাল। আর এখানে থালাগুলোকে রেখে দিয়েছি, পরে বর যখন খেতে বসবে তখন ওর খাবার টিফিন একচোটে ভরে দেবো। আর মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি, এসে এখন বিছনাটাকে গুছাচ্ছি। এই যে সকালবেলা পড়তে গিয়েছিল, তো সোয়েটার পরে গিয়েছিল, সেই সোয়েটারটাকেও খুলে রেখে গেছে, তো
তো ওই সোয়েটারটাকেও আমি ভাঁজ করে নিচ্ছি। আর এখানে সমস্ত বালিশগুলোকে নাবিয়ে নিচ্ছি। আজকে পুরো ভালোভাবে বিছানাটাকে ঝেড়ে নেবো। আসলে এক ঘর তো তো একটু ভালোভাবে না ক্লিন করলে না ঠিক হয় না, জানো তো। তো সব সময় বিছানার মধ্যে বসে থাকা, টিভি দেখবে বিছানায়, মুড়ি খাবে বিছানায়, চা খাবে বিছানায়, তো আর কি করা যাবে। তো এই জন্যে একটু ভালো করে বিছানাটাকেই ভালো করে আমার পরিষ্কার করে রাখতে হয়। তো এখানে বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি। আর এত ধুলো উঠছে, প্রত্যেক দিন ঝাড়ি তাও এত ধুলো ওড়ে। আমার ঘরে মনে হয় ধুলোটা একটু বেশিই আছে। তো যাক, এখানে আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। আর ওই যে দড়িতে যে জামা কাপড়গুলো রেখেছি সেটাও একটু ঝেড়ে নিলাম। আর তারপর এখানে কম্বলগুলো গুছিয়ে নিচ্ছি। কালকে বৃষ্টি হয়ে বেশ ভালোই কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আবার ফিরে এসেছে। না হলে বেশ গরম পড়ে গিয়েছিল, ফ্যান চালাতে হচ্ছিল। তো এখন বেশ ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। তো কালকে ভোরের দিকে কম্বল খোলা হয়েছিল, না হলে রাতের দিকে তো সারা রাতই ফ্যান চলেছে। খালি যখন বৃষ্টিটা হয়েছে তখনই যে ফ্যানটা উঠে বন্ধ করেছি ভোরের দিকটা করে। তো এখানে আমি সব কম্বলগুলোকে সব ভাঁজ করে নিলাম, নিয়ে বিছনাগুলো বালিশগুলোকেও ঝেড়ে নিচ্ছি, নিয়ে একটার উপরে একটা সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। দিয়ে বিছনাটাকে টান করে রেখে দিয়েছি, আর ওটা একধারে রেখে দিয়েছি। আর এত প্রচণ্ড মশা না, যে মশারি না টাঙালেই মুশকিল হয়ে যাচ্ছে। তো ওই জন্য কালকে রাতে মশারি টাঙানো হয়েছিল। তো সেই মশারিটাকেও এখন ভালো করে ভাঁজ করে নিতে হবে। আসলে হাতটা কাটা তো, না ঠিকঠাক করে যেন কোণগুলোকে ধরতেই পারছি না, এত অসুবিধে হচ্ছে। তো যাকে এখানে সরু করে নিয়েছি, নিয়ে এরপর ছোট্ট করে ভাঁজ করে নিচ্ছি। ছোট্ট করে ভাঁজ করলে কি হয়, জিনিসটা দেখতেও ভালো লাগে, আর একটা কোণের দিকে রাখাও যায়। আর ওই রকম সেই দড়িতে রেখে দেওয়া ওইটা আমার ঠিক ভালো লাগে না। কিন্তু তাও যখন খুব সকালবেলাটা যখন তাড়াহুড়োর মধ্যে হয়ে যায়, তখনই ওরকম দড়িতে করে টাঙিয়ে রেখে দিই। তো আমার বিছানা তো ঝাড়া হয়ে গেছে, আর ঘরটাও এখন ঝাঁট দিয়ে নিচ্ছি। তো ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর বেশি এই বাঁ হাতে করে কাজ করতে পারছি না, হাতটা আঙুলটার কাজটা যেন চিনচিন করে উঠছে। তো ওই জন্য ঘরটাকে ঝাঁট দিয়ে নিলাম, নিয়ে আর তারপরে ঘরের দরজাটাকে বন্ধ করে দিয়েছি। কেননা বাইরের ঘরটা পুরো পরিষ্কার আছে, একধারে ওই ময়লাগুলোকে রেখে দিয়েছি। দিয়ে আর দরজাটাকে বন্ধ করে দিয়েছি। দিয়ে আর কালকে নয়, রবিবার দিনকে ডিম আনা হয়েছিল। সেই ডিমটা আজার করব করে করা আর হয়ে ওঠেনি। তো আজকে আমার অনেকটাই কাজ কম আছে। তার উপরে হাতটা কেটে গেছে বলে বাসন টাসনও মাজতে পারিনি, জামা কাপড় কাচতে পারিনি। ওগুলো সব মা করে দিয়েছে, যেগুলো জলের কাজ। তো আমি বললাম যে শুকনো জিনিসগুলোকেই আমি সমস্ত কিছু করে গুছিয়ে রেখে দিই। তো এই জন্য ডিমগুলোকে সব গুছিয়ে রেখে দিলাম, দিয়ে আর ওই যে খাটের তলাতেই গুছিয়ে রেখে দিলাম, দিয়ে এই ট্রেটাও ফেলে দিচ্ছি। তারপরে মা সব কাচাকুচি সব করে দিয়েছে। আজকে এইগুলো বেলায় কাচা হয়েছে, অনেকটাই বেলায়। তো মা সব কেচে দিল, যেগুলো আমারই কাচার কথা ছিল। আমি রেখে দিয়েছিলাম যে আমি কাচবো, কিন্তু হাতটা এত জ্বালা করছে, জল লাগলে আরও বেশি জ্বালা করছে। তো ওই জন্য মা কেচে দিয়েছে, আমি সব শুকনো করতে দিয়ে দিয়েছি। আর এখানে ডামটা তুলে দিয়েছে, মেজে ধুয়ে আর এই ডামের মধ্যেই রেখে ভালো করে গুছিয়ে তুলে দিয়েছে। দাও, আমি এইগুলো ঠিক পারবো একটা একটা করে সব ছাদে শুকনো করতে দিতে। তো সমস্ত কিছু ছাদে শুকনো করতে দিয়ে দিচ্ছি। আসলে কিছু কিছু কাজ থাকে, সেগুলো তো না করলেই নয়, তাই না? আর নিজের করতেও ভালো লাগে। তো তোমাদের আমি একটা জিনিস দেখাবো, তো চলো দেখানো যায়। তো ওই দেখো, এখানে একজন বসে আছে, আর বাদ বাকি সবাই উড়ে যাচ্ছে। দেখো, সুন্দর দেখতে লাগছে না? বসে আছে, আর আবার পাখিটা উড়ে গেল। এবারে দেখো সুন্দর সূর্যটা উঠেছে। যতটা বোঝাবার চেষ্টা করছি। তো দেখো,
গুড ইভিনিং আমার সকল বন্ধুদের। তো এখন সন্ধেবেলা শাশুড়ি সন্ধে দিতে গেছে, মা সন্ধে দিতে গেছে, আর আমি বললাম চা খাবো না, তো মা ওই জন্যে চা করে নিচ্ছে। আর আঙুলটায় এখনও ব্যথা আছে, আর এমনই জায়গায় লেগেছে যে টেপও দিতে পারবো না। এই যে এইরকম টেপ লাগাতে পারিনি, আর ব্যথা হয়ে আছে। আর বোরোলিন দিয়েছি। তো আজকে সেরকম কোনো ভিডিও করা হয়নি, আর এই সবে জাস্ট ঘুম থেকে উঠলাম। জল টল তুলে, বিকেলে জল এসেছিলো, জল তুলে তারপর আমি শুতে গেছি। যেহেতু সকালবেলা ওটা হয় সেহেতু একটু শুতে হয়, নাহলে শরীরটা কীরকম খারাপ করে। আর এই যে স্কুল থেকে এসে এই যে শুয়েছে, স্কুল থেকে এসে এই যে এখনো অবধি ঘুমোচ্ছে। ই রে না এরকম বাবাটা। ও বা পড়তে বসবে তো, উঠে পড়ো, সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যেটুকু পড়া আছে, স্কুলের পড়া আছে সব পড়ে নাও, উঠে পড়ো। আচ্ছা চলো, ওকে নিয়ে পড়তে বসাই, তারপর রাত্রিবেলা কী রান্না হয় না হয় তারপর তোমাদের সামনে আসছি। আজকে রাত্রিরে ইচ্ছা গেল একটু ঘুগনি হবে, তো কড়াই ভিজানো হয়েছে, তো ইচ্ছা গেল যে আজকে একটু লুচি আর ঘুগনি খেলে ভালো হয়। তো সব দিন তো আর রুটি তরকারি এমনি খেতে ভালো লাগে না। তো এইখানে ওই জন্য কড়াইটাকে, কাবলি ছোলার কড়াই, সেটা এনে সকালবেলা ভিজানো হয়ে গেছে, আর ওটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে একটু গরম জল করে নিয়েছি, সেটার জন্য ময়দা মাখবো। তো ময়ান দিয়ে ময়দা মেখে নিয়েছি, নিয়ে আলাদা করে সাইড করে সরিয়ে রেখে দিয়েছি যতক্ষণে কড়াইটা সেদ্ধ হচ্ছিল। আর আজকে আলুর মধ্যে, কড়াইয়ের মধ্যে আর ওই বড়ো বড়ো করে আলু দিইনি, আজকে আলুগুলোকে এরকম ছোট ছোট করে কেটে দিয়েছি, একটু ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, বেশি লালও করিনি আবার বেশি একদম করিনি, কিন্তু তেলে দিতেই সিদ্ধ হয়ে গেছে। তো এই জন্য সমস্ত কিছুটা ভেজে তুলে নিয়েছি, নিয়ে ওই তেলেতেই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি। আর টমেটোগুলো এত মানে বাজে, একদম শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, ও কিছুতেই নরম হবে না। তো এখানে আদা রসুন বাটা করে বেটেছিলাম শিলে, সেটাও দিয়ে দিয়েছি, দিয়ে সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে আলু দিয়ে দিয়েছি, দিয়ে আলু দিয়েও একটু মশলাটাকে বেশ ভালো কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। আর মশলাটা এতটাই শুকনো শুকনো হয়ে গেছে যে ওর মধ্যে একটু জল ঢালতে হলো, তবে মশলাগুলো সব মিশলো। তো মশলাটাকে ঢেলে নিয়ে, আর এখানে কড়াইগুলোকে দিয়েও একটু ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি। তো হয়ে গেছে। এরপর গরম মশলা দিয়ে এই যে নাবিয়ে নিচ্ছি, শেষে একেবারে গরম মশলা দিয়েছি। আর লুচিটা ভাজবো সেটা নিচই যাব, নিচই যে গ্যাস আছে ওই গ্যাসেতে ভাজবো। এখানে খালি তরকারিটা করে নিলাম, তাহলে গরম গরম সবাই খেতেও পারবে। তো চলো, তরকারি তো হয়ে গেল, এবার নিচেই যাব। রান্নাবান্না করে খুব গরম লাগছে, ছাদে এসে একটু বসেছি। তাহলে চলো, ভিডিওটাও এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে অন্য একটি ভিডিওর সঙ্গে। আর হাতটা এখনও ব্যথা আছে, আজকে হাত কেটে গেছে বলে অনেক কিছু ভিডিও ভালো করে শেয়ার করা হয় না। তো কালকে চেষ্টা করব ভালো করে ভিডিও করা। ক্যামেরায় হয়তো অত ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড রক্ত বেরিয়েছে, আর হাতটা, এই আঙুলটা বিশেষ করে এই মাথাটা প্রচণ্ড ব্যথা হয়ে আছে। তো চলো, টাটা।